কামব্যাকের গল্প লেখা হলো না ম্যাকাইতে। ব্যাটিং ব্যর্থতার ১৬ কলা পূরণ করে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। সুখ আর দুঃখ একসাথে মিলিয়ে ট্রফি ভাগাভাগি করে নিল শান্ত কামিন্স। ১৪৬ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেন সাদমান তামিম। আশা ছিল দারুণ কিছু করে দেখাবেন দুজন, কিন্তু পারলেন কই। প্রথম ইনিংসের পুনরাবৃত্তিতে ১ রান করে সাদমান ফিরলেন স্টার্কের শিকার হয়েই। তার পরের বলেই বোল্ড মুমিনুল হক। অভিজ্ঞ ব্যাটারের গোল্ডেন ডাকে টাইগারদের ৫ রানে নেই ২ উইকেট। অপর প্রান্তে থাকা তানজিদ তামিম খেলছিলেন টেস্ট মেজাজেই, কিন্তু হঠাৎ কি যে হলো, কামিন্সের পাতা ফাঁদে উইকেট বিলিয়ে দিয়ে ফিরলেন ৯ রানে। তারপর শান্ত মুশফিকের ওপর আশা রেখে ৩ উইকেটে ৩৯ রানে লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারলেন না শান্ত। নিজের উইকেট পানির মতো বিলিয়ে দিয়ে ফিরলেন সাজঘরে। শট খেলার পর কাপ্তান শান্ত নিজেও উপলব্ধি করলেন মস্ত বড় ভুল করে ফেলেছেন। তারপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে টাইগারদের ব্যাটিং লাইন আপ। বিপদের দিনে লিটনের ব্যাটের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তাকে নিয়েছিল বিশাল প্রত্যাশা। ইনজুরি থেকে ফেরাতে কম কাঠখড় পোড়াতে হয়নি বিসিবির, অথচ সেই লিটনই অস্ট্রেলিয়ার মাটিতে লিখলেন ক্যারিয়ারের কালো অধ্যায়। ৩ ইনিংস মিলিয়েও রানের খাতা খুলতে পারলেন না। বাকি ২ ইনিংসের মতো আজও ০ রানে ফিরলেন, আর তাতেই বাংলাদেশের ম্যাচ জয়ের আশাটাও কার্যত শেষ হয়ে যায়। বাকি সময়টা মুশফিকুর রহিম, তাইজুল তাসকিনদের নিয়ে লড়াই চালিয়ে যান, তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানের হার এড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে থামে ৯৫ রানে। ফলে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া, আর তাতে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়। ডারউইন টেস্টের ১৩টি সেশন জয় করে ম্যাচ জেতার পর বড় আশা ছিল ম্যাকাইতেও চমক দেখাবে বাংলাদেশ, তবে ব্যাটিং ব্যর্থতায় সেটা পূরণ হলো না। এই টেস্টে প্রাপ্তি শুধুই শরীফুল ইসলামের রেকর্ড গড়া ৭ উইকেট শিকার। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।